অর্থাৎ শনিবার দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের নিকটবর্তী পলাশডিহা এলাকার দুর্গাপুর হাটে উদ্বোধন হলো দুর্গাপুর নগর নিগম দ্বারা পরিচালিত শহর অঞ্চলের স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সাঞ্জা উৎসব। এটি ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের একটি পাইলট প্রজেক্ট। ভারতবর্ষের মোট 25টি শহরে এই সাঞ্জা উৎসব SHG মেলা হতে চলেছে। তার মধ্যে রয়েছে আমাদের রাজ্যের কলকাতা ও দুর্গাপুর। উদ্দেশ্য শহরাঞ্চলের স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ও সামাজিক দিক থেকে উন্নয়ন ঘটানোর পাশাপাশি স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং তার সরাসরি বিক্রির ব্যবস্থা করা, যাতে করে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা নিজেদের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারেন। দুর্গাপুরের সাঞ্জা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইনমন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা শাসক পুন্নাবালাম এস, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, দীপাঞ্জন মুখোপাধ্যায়, জয়েন্ট ডিরেক্টর সোডা, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই সাঞ্জা উৎসবে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের মোট 70টি স্টল রয়েছে এবং তারা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। দুর্গাপুরের পলাশডিহা হাটে সাঞ্জা উৎসব চলবে 21 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত। সময় দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই মেলায় ঘুরতে এলে যেমন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন রকম সামগ্রী কেনাকাটার সুযোগ থাকছে, এর পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের খাবারের স্টল। মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন এই উৎসব ও মেলার মধ্য দিয়ে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা উপকৃত হবেন এবং ক্রেতারা সরাসরি শিল্পীদের কাছ থেকে তাদের হাতের তৈরি বিভিন্ন পছন্দের সুন্দর সুন্দর জিনিসপত্র কেনার সুযোগ পাবেন। এছাড়া অতিথিরা আশাবাদী এই মেলার মাধ্যমে রেকর্ড সংখ্যক ব্যবসা হবে, উপকৃত হবেন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। এই জায়গাটা শহরের মধ্যে সিটি সেন্টারে, মানে এখানটায় তো মানুষ সেন্টার পর্যন্ত প্রচুর বাস আছে। এই দিকটা হয়ে আসলে মেলা এখানে হলে প্রচুর লোক আসে এবং আশা করছি এই মেলাতেও আসবে এবং প্রচার করা হয়েছে। আপনি দেখবেন, আমরা আশা করি ভারতবর্ষের যে 25টি জায়গা হচ্ছে, কলকাতাকে হয়তো বিট করতে পারবো না আমরা দুর্গাপুর, কিন্তু কলকাতার পরেই দুর্গাপুর থাকবে। এই সমস্ত কাজ আছে, শাড়ি স্টল থেকে বুটিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং হাতে তৈরি যে সমস্ত জিনিসপত্র হয়, চিত্র, পেন্টিং থাকবে, গয়না থাকবে, আর্টিফিশিয়াল সমস্ত হাতে তৈরি গয়না থাকবে, মাটির কাজ থাকবে, শীতল পাটির কাজ থাকবে, যেগুলো হস্তশিল্পে সাধারণত হয়ে থাকে সেই ধরনের থাকবে। মেলাকে আরও আকর্ষণীয় করে তোলা যায় এবং যাতে মানুষজন এখানে আসেন, আকৃষ্ট হন। সবসময় একটা মেলা করলে তার সাথে খাদ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা তো অবশ্যই অপরিহার্য অঙ্গ। আর এই 6 দিন ব্যাপী এখানে বিভিন্ন শিল্পীরা, এখানকার লোকাল শিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশিত। কতক্ষণ থেকে কতক্ষণ চলবে? এটা বিকেল 5টা থেকে চলবে, 7:30 পর্যন্ত।